বৃহত্তর পেতাসাদাপাড়া সম্প্রতি ক্রিকেট টুর্নামেন্ট 2025 ও 26-এর মেগা ফাইনালের প্রথম ইনিংসের প্রথম ওভারের প্রথম বল করতে প্রস্তুত রায়হান। ওদিকে শাওন না, একেবারে বাউন্সার একটা বল ছিল, সরাসরি উইকেট রক্ষক সুব্রতার কাছে ডট বল। ওপারে দ্বিতীয় বল করতে প্রস্তুত রায়হান। ওদিকে শাওন না, আবারও ডট বল। সাধারণ বল করে যাচ্ছেন রায়হান, কক্সবাজার জেলার অন্যতম অলরাউন্ডার। আবারও এগিয়ে যাচ্ছেন রায়হান। ওদিকে প্রস্তুত শাওন। শাওন ব্যাটে লেগে একবারের জন্য প্রান্ত বদল করেছে। 1 রান, কোন উইকেট না হারিয়ে ইয়াংস্টার পিএসপি। স্ট্রাইক প্রান্তে সাগর, সুঠাম দেহের অধিকারী সাগর। বোলিং করতে প্রস্তুত রায়হান। আবরার রয়্যালস রায়হান। ওদিকে সাগর না, আম্পায়ারের সংকেত, ওয়াইটের সংকেত, অতিরিক্ত খাতা আরেকটি রান যুক্ত হলো পিএসপি ইয়াংস্টার পিএসপি একাদশের। 2 রান, কোন উইকেট না হারিয়ে ওভারের চতুর্থ বল করতে প্রস্তুত রায়হান। দিকে সাগর না, অসাধারণ একটা ডেলিভারি ছিল, একেবারে কাটো লেন্থের ডেলিভারি। কোন রান নয়, কোন বিপদ নয়। গুটি গুটি পাইয়া গিয়েছে রায়হান। ওদিকে প্রস্তুত সাগর না, আবার ডট বল। কোন রান নয়, দেখে শুনে ব্যাট করছেন সাগর। অপরদিকে নন স্ট্রাইকিং প্রান্তে রয়েছে শাওন, তার সদর পাড়ার সন্তান। ওভারের শেষ বল করতে প্রস্তুত রায়হান। গুটি গুটি পাইয়ে গিয়েছে রায়হান। ওদিকে সাগর না, কোন রান নয়, কোন মতে নিজেকে বাঁচিয়ে নিল সাগর। ওভারের সমাপ্তি 2 রানের বিনিময়ে কোন উইকেট না হারিয়ে। প্রথম ওভারের সমাপ্তি 2 রান, কোন উইকেট না হারিয়ে ইয়াংস্টার পিএসপি। আবরার রয়্যালসের ইনিংসের দ্বিতীয় ওভার করতে প্রস্তুত নাজমুল। বাঁহাতি বোলার নাজমুল। ওদিকে প্রস্তুত শাওন। শাওন না, একটা রান আউটের সম্ভাবনা ছিল, কিন্তু না না, বলটি সরাসরি রায়হানের হাতে না পৌঁছানোর আগেই একবারের জন্য প্রান্ত বদল করেছে ইয়াংস্টার পিএসপির সাগর ও শাওন। স্কোরবোর্ডে আরেকটি রান যুক্ত হলো, 3 রান, কোন উইকেট না হারিয়ে। ওভারের দ্বিতীয় বল করতে এগিয়ে আসেন নাজমুল। ওদিকে প্রস্তুত সাগর। বলে একটা বল ছিল, কিন্তু না, ব্যাটে বলে টাইমিং না হওয়ায় একেবারে একটা আমরা দেখতে পেলাম 6 থেকে বঞ্চিত হলো সাগর। আবার ওদিকে আবরার রয়্যালসের নাজমুল বল করতে প্রস্তুত। ওভারের তৃতীয় বল। গুটি গুটি পায়ে এগিয়ে আসেন নাজমুল। ওদিকে প্রস্তুত সাগর। সজোরে হাঁকিয়েছিল, কিন্তু না, সেখানে ফিল্ডার রায়হান। কোন রান নয়, আরো একটি ডট বল।
বল করতে প্রস্তুত নাজবন, এদিকে ব্যাটিং এ সাগর সজোরে হাঁকিয়েছেন একেবারে ওভার বাউন্ডারি। সাগরের ব্যাট থেকে আজকের মেগা ফাইনালে দ্বিতীয় ওভারে প্রথম ওভার বাউন্ডারি আমরা দেখতে পেলাম সাগরের ব্যাট থেকে। স্কোর বোর্ডে আরো 6টি রান যুক্ত হলো, 9 কোন উইকেট না হারিয়ে। পরের বল করতে প্রস্তুত নাজবুল, ওদিকে আবারও সাগর, দেখে শুনে খেলে যাচ্ছেন সাগর। সেদিকে বল ফেরত ফাটানোর আগে একবারের জন্য প্রান্ত বদল করে নিয়েছে শাওন ও সাগর, কিন্তু জোরালো আবেদন ছিল আবরার রয়েলসের। আম্পায়ার সরাসরি নাকচ করে দিলেন। ওদিকে লেগে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন শফিউল হাসান, প্রধান আম্পায়ার হিসেবে রয়েছে সৈয়দ মোহাম্মদ ইকবাল। ওভারের পরের বল করতে প্রস্তুত নাজবন, ওদিকে শাওন আলতো করে একেবারে লেগ সাইডে ঠেলে দিয়ে একবারের জন্য প্রান্ত বদল করে নিয়েছে আবরার রয়েলসের এই দুই ওপেনার সাগর ও শাওন। দলীয় রান 11, কোন উইকেট না হারিয়ে। রায়হান নিজের দ্বিতীয় ওভার করতে প্রস্তুত, এদিকে শাওন, কোন রান নয়, ভালো লেন্থের একটা বল আমরা দেখতে পেলাম রায়হানের ডেলিভারি থেকে। ওভারের দ্বিতীয় বল করতে গুটি গুটি পাইয়ে গিয়েছেন রায়হান, ওদিকে শাওন না, আবারও একটি ডট বল, আবারও একটি ভালো ডেলিভারি দেখতে পেলাম রায়হানের কাছ থেকে। রায়হান গুটি গুটি পাইয়ে গিয়েছেন, ওদিকে শাওন সজোরে হাঁকাতে চেয়েছিল কিন্তু না, ব্যাটে বলে টাইমিং না হয়ে কোন রান নয়। আবার একটি ডট বল। ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বল করতে গুটি গুটি পাইয়ে গিয়েছে রায়হান, ওদিকে শাওন না, আবার একটি ভালো ডেলিভারি। শাওন একেবারে দেখে শুনেই ব্যাট চালাচ্ছে আজকে। বেহতার পেতা সদর করা সম্প্রতি ক্রিকেট টুর্নামেন্ট 2025 ও 26 মেগা ফাইনালে রায়হান, ওদিকে শাওন না, আম্পায়ার হোয়াইটের সংকেত দেখিয়েছে। আরেকটি অতিরিক্ত রান যুক্ত হলো ইয়াংস্টার পিএসপি। ওভারের পরের বল করতে প্রস্তুত রায়হান, ওদিকে শাওন একেবারে অফ সাইডে টেলে দিয়ে একবারের জন্য প্রান্ত বদল করে নিয়েছে। আরো একটি রান ইয়াংস্টার পিএসপি একাদশের। স্ট্রাইক প্রান্তে রয়েছে সুঠাম দেহের অধিকারী সাগর। সাগর আর শাওন অসাধারণ একটা আমরা পার্টনারশিপ দেখতে পাচ্ছি আজকের এই মাঠে। সাগর প্রস্তুত, ওদিকে গুটি গুটি পাইয়ে গিয়েছে রায়হান না, বাউন্সি বল আমরা দেখতে পেলাম। আম্পায়ারের সংকেত ওয়াইড, আর একটি অতিরিক্ত রান যুক্ত হলো ইয়াংস্টার পিএসপি একাদশ। রায়হান ওভারের পরের বল করতে এগিয়ে আসছেন, ওদিকে সাগর একেবারে একটা লো ইয়ার্কার বল ডেলিভারি করেছে রায়হান। একবার ওভারের সমাপ্তি, 4 ওভার শেষে ইয়াংস্টার পিএসপির সংগ্রহ 3 ওভার শেষে ইয়াংস্টার পিএসপির সংগ্রহ। স্কোর বুটন থাকিলে রান হয়ে যেতাম, স্কোর বুট দেখেন বাংলা করা হইতো ডাইরেক্ট ইয়াদ করে হাতে হলমে করা হইতো সাইজে করে দে হাতে হলমে করা হইতো ইনটি একান করে। ওভারের বল করতে প্রস্তুত নাজমুল, এদিকে শাওন,
সজোরে হাঁকিয়েছিল, কিন্তু না, ব্যাটে বলে একেবারে টাইমিং না হওয়ায় সরাসরি উইকেট রক্ষক সুব্রতের হাতে। নিজের দ্বিতীয় বল করতে প্রস্তুত নাজমুল, না, হয়তোবা আমরা আজকে একেবারে কক্সবাজার আইকনিক রেল স্টেশনের পার্শ্ববর্তী স্থান থেকে সরাসরি খেলাটি সম্প্রচার করছি ডায়নোসর স্পোর্টস পেজে। বৃহত্তর পেতা সদরপাড়া সাম্প্রতিক ক্রিকেট টুর্নামেন্ট 2025 ও 26-এর মেগা ফাইনালে, আজকের মেগা ফাইনালে একদিকে অংশগ্রহণ করছে আবরার রয়্যালস এবং ইয়াংস্টার পিএসপি। আমরা শাওনের ব্যাট থেকে আরেকটি রান যুক্ত হলো। নাজমুল ওভারের তৃতীয় বল করতে গুটি গুটি পায়ে এগিয়ে আসছেন নাজমুল, ওদিকে সাগর সজোরে হাঁকিয়েছিল, না, একেবারে পরাস্ত। তবে ব্যাটসম্যান ব্যাটে বলে ঠিক মতো টাইমিং না হওয়ায় একেবারে হাঁটুর উপরে লেগে আরো একটি ডট বল। গুটি গুটি পায়ে এগিয়ে আসছেন নাজমুল, ওদিকে প্রস্তুত সাগর, আবারও সজোরে হাঁকিয়েছিল, একটু কাতুলেন্টার ডেলিভারি দেখতে পেলাম নাজমুলের কাছ থেকে। আবারও পরাস্ত ব্যাটসম্যান সাগর। গুটি গুটি পায়ে এগিয়ে আসছে নাজমুল, ওদিকে প্রস্তুত ব্যাটার সাগর সজোরে হাঁকিয়েছে, একেবারে সোজাসুজি আরো একটা ওভার বাউন্ডারি আমরা দেখতে পেলাম সাগরের ব্যাট থেকে। দলীয় কাতায় আরো 6টি রান যুক্ত হলো ইয়াংস্টার পিএসপি একাদশের। একেবারে দেখে চুনে ব্যাট চালাচ্ছে সাগর। গুটি গুটি পায়ে এগিয়ে আসছে নাজমুল, ওদিকে প্রস্তুত সাগর, আবারও হাঁকিয়েছে সজোরে, একেবারে লেগ সাইডে ফিল্ডারের উপর দিয়ে আরেকটি চারের মার দেখতে পেলাম সাগরের ব্যাট থেকে। দলীয় কাতায় আরো 4টি রান যুক্ত হলো ইয়াংস্টার পিএসপি ক্রিকেট একাদশের। 4 ওভারের সমাপ্তি। হরান 4 ওভার শেষে দলীয় সংগ্রহ 4 ওভার শেষে 25, 4 ওভার শেষে দলীয় সংগ্রহ 25। এদিকে শাহনওয়াজ একেবারে একটা ইয়ারকার ডেলিভারি ছিল, কিন্তু বল ফেরত পাতানোর আগে একবারের জন্য প্রান্ত বদল করেছে দুই ব্যাটার, উদ্বোধনী ব্যাটার এখনো ক্রিজে রয়েছেন শাওন ও সাগর। আবরার রয়্যালসের তৃতীয় বোলার হিসেবে বোলিং প্রান্তে রয়েছেন শাহনওয়াজ, ওদিকে প্রস্তুত ব্যাটার সাগর। শাহনওয়াজ একটা ডেলিভারি ছিল, কিন্তু না, ব্যাটার আবারও পরাস্ত, কোনো রান নয়, কোনো বিপদও নয়। শাহনওয়াজ প্রস্তুত, ওদিকে সাগর, নো বল, ফুল টস হওয়ায় নো বলের সংকেত, আম্পায়ারের ফ্রি হিট। বল ফেরত পাঠানোর আগে একবারের জন্য প্রান্ত বদল করেছে দুই ব্যাটার সাগর ও শাওন। ফ্রি হিট, দেখা যাক ফ্রি হিটে শাওন কি করতে পারে। ওদিকে ওহো রে, অসাধারণ একটা ডেলিভারি, ডট বল আবারও শাহনওয়াজ। খুব ভালো একটা ডেলিভারি
করেছে শাহনওয়াজ, ওদিকে ব্যাটার পরাস্ত শাওন। আবারও গুটি গুটি পায়ে এগিয়ে আসে শাহনওয়াজ। ব্যাটার শাওন হাঁকিয়েছিল কিন্তু না, একেবারে টাটম্যান অঞ্চল দিয়ে ফিল্ডার ইয়াজের কাছে বল কুড়িয়ে ফেরত পাঠানোর আগে একবারের জন্য প্রান্ত বদল করে নিয়েছে দুই ব্যাটার শাওন ও সাগর। শাহনওয়াজ গুটি গুটি পায়ে এগিয়ে আসেন, ওদিকে প্রস্তুত সাগর। ওরে আরো একটা গুড লেন্থের একেবারে ভালো একটা ডেলিভারি দেখতে পেলাম আমরা শাহনওয়াজের কাছ থেকে। শাহনওয়াজ, ওদিকে প্রস্তুত সাগর, সজোরে হাঁকিয়েছিল, ফুল টস বল ছিল কিন্তু না, ব্যাটে বলে না হওয়ায় আবারও ডট বল। কোনো রান নয়, কোনো অঘটনও নয়। পঞ্চম ওভারের সমাপ্তি। পঞ্চম ওভার শেষে 29 রান, কোন উইকেট না হারিয়ে ইয়াংস্টার পিএসপি আজকে আবরার রয়্যালসের হয়ে খুব ভালো বোলিং করে যাচ্ছেন রায়হান, নাজমুল এবং শাহনওয়াজ। অপরদিকে ইয়াংস্টার পিএসপির হয়ে দেখে শুনে ব্যাট চালাচ্ছেন দুই উদ্বোধনী ব্যাটার শাওন ও সাগর। সাইমন 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 বল করতে প্রস্তুত সাইমন। নিজের ভাইয়ের নাম না জানো? আই বুঝিলাম এখন দেখা সোহান সাইমন নাকি একান লিখে দে। বোলিং করতে প্রস্তুত সোহান। সোহান আবারও বল কুড়িয়ে ফেরত পাঠানোর আগে একবারের জন্য প্রান্ত বদল করে নিয়েছে দুই উদ্বোধনী ব্যাটার শাওন ও সাগর। সোহান বোলিং করতে প্রস্তুত শাওন, ওদিকে সাগর না, একেবারে একটা কাতুলেন্টের ডেলিভারি ছিল, ব্যাটার পরাস্ত। খুব চালাকি বুদ্ধিদীপ্ত বোলিং করে যাচ্ছেন সোহান। আবারও এগিয়ে আসেন সোহান, ওদিকে সাগর না, আবারও পরাস্ত সাগর। আমরা দেখতে পাচ্ছি সাগর আর শাওন বোলারদের বিপক্ষে তেমন কোনো ভালো ব্যাটার উপভোগ করতে। সাগর ক্যাচ হতে পারে সেখানে শাহনওয়াজ, প্রথম উইকেটের পতন। কার্টেন বল হয়ে প্যাভিলিয়নে ফিরে আসছেন সাগর। ওদিকে আজকের খেলাটি বৃহত্তর পেতা সদরপাড়া সম্প্রতি ক্রিকেট টুর্নামেন্ট 2025-26 মেগা ফাইনাল, একেবারে কক্সবাজার আইকনিক রেল স্টেশনের পার্শ্ববর্তী স্থান পেতা সদরপাড়া মাঠ থেকে আমরা সরাসরি রেনেসাঁ এক্সপোজে যুক্ত হয়েছি। আজকের মেগা ফাইনালটি আমরা সরাসরি আপনাদের তৃতীয় ব্যাটার হিসেবে ব্যাট করতে প্রস্তুত শুভ, ওদিকে সোহান। আম্পায়ারের ওয়াইড সংকেত, আরেকটি অতিরিক্ত রান যুক্ত হলো, দলীয় রান 31 মেবি 31 রান 1 উইকেটের বিনিময়ে। ষষ্ঠ ওভারের খেলা চলছে, গোটি গোটি পাইয়ে গিয়েছে সোহান। ওহো রে,
ব্যাটারদের তেমন কোনো সুযোগই দিচ্ছে না আজকের আবরার রয়্যালসের বোলারেরা। বল করতে প্রস্তুত সোহান, এদিকে শুভ, আবারও একেবারে নিচু টাইপের বল হচ্ছে আজকের এই মাঠে আমরা দেখতে পাচ্ছি। ওভারের সমাপ্তি 6 ওভার শেষে 31 উইকেটের বিনিময়ে ইয়াংস্টার পিএসপি একাদশের ইনিংসের 7ম ওভার করতে প্রস্তুত শাহনেওয়াজ, এদিকে প্রস্তুত ব্যাটার শাওন, কোটি কোটি পাইয়ে এগিয়ে আছেন শাহনওয়াজ, ওদিকে শাওন সজোরে হাঁকিয়েছিল কিন্তু না, আম্পায়ারের সিগন্যাল দেখতে পাচ্ছি আমরা, ওয়াইড। আরেকটি অতিরিক্ত রান যুক্ত হলো ইয়াংস্টার পিএসপি একাদশের 32 উইকেটের বিনিময়ে। শাহনওয়াজ গোটি গোটি পায়ে এগিয়ে আসছেন, ওদিকে শাওন, একটা ফুল টস বল আমরা দেখতে পেলাম কিন্তু না, ব্যাটে বলে টাইমিং না হওয়ায় একটি বারের জন্য প্রান্ত বদল করে নিয়েছে দুই ব্যাটার। 33 উইকেটের বিনিময়ে রান্না মনে রাখতেন না, বুঝলেন না? 33 হই তো মনে রাখতেন। শাহনওয়াজ গুটি গুটি পায়ে এগিয়ে আছেন, ওদিকে শুভ, না, আবারও ওয়াইড, আম্পায়ার ওয়াইডে সিগন্যাল, অতিরিক্ত রান, আরেকটি রান যুক্ত হলো ইয়াংস্টার পিএসপির 34 উইকেটের বিনিময়ে। একেবারে আমরা আজকে বোলিং পিচ দেখতে পাচ্ছি আজকের এই মাঠটি। শাহনওয়াজ, শাওন একেবারে উঁচুতে, না, সোহান নিতে পারলো না ক্যাচটি, একটি বারের জন্য প্রান্ত বদল করে নিয়েছে শুভ ও শাওন। 35 উইকেটের বিনিময়ে ইয়াংস্টার পিএসপি। শাহনওয়াজ গুটি গুটি পায়ে এগিয়ে আসছেন, শাহনওয়াজ, ওদিকে প্রস্তুত শাওন, আবারও সজোরে হাঁকিয়েছিল কিন্তু না, হোয়াইট সিগন্যাল। প্রধান আম্পায়ার সাইয়েদ মোহাম্মদ ইকবাল, আরো একটি অতিরিক্ত রান 34 উইকেটের বিনিময়ে। না না, এবার ঠিক ধরে হাত দিবা কেন, হাত দে। শাহনওয়াজ গুটি গুটি পায়ে এগিয়ে আসছেন, ওদিকে শাওন আবারও সজোরে হাঁকিয়েছিল, ব্যাটে বলে টাইমিং না হয় একেবারে উইকেট রক্ষক সুব্রতর হাতে ডট বল, আরেকটি ডট বল। শাহনওয়াজ গুটি গুটি পায়ে এগিয়ে আসছেন শাহনওয়াজ, ওদিকে প্রস্তুত শাওন, আবারও হাঁকিয়েছে, বল কুড়িয়ে ফেরত পাঠানোর আগে একটি বারের জন্য প্রান্ত বদল করে নিয়েছে দুই ব্যাটার শুভ ও শাওন। 37 উইকেটের বিনিময়ে। শাহনওয়াজ গুটি গুটি পায়ে এগিয়ে আছেন, ওদিকে শুভ, শুভ, না, রান আউটের সম্ভাবনা কিন্তু না, একটি বারের জন্য প্রান্ত বদল করে নিয়েছে ইয়াংস্টার পিএসপি দুই ব্যাটার শাওন ও শুভ। 37 উইকেটের বিনিময়ে। সপ্তম ওভারে নিজের পরবর্তী বল করতে গুটি গুটি পাইয়ে এগিয়ে আছেন শাহনওয়াজ, ওদিকে ব্যাটার শাওন, শাওনের শট ছিল কিন্তু না, একেবারে লং অঞ্চল দিয়ে সীমানার বাইরে। প্রথম ছয়ের মাঠ দেখতে পেলাম আমরা শাওনের কাছ থেকে। 7 ওভার শেষে ইয়াংস্টার পিএসপি সংগ্রহ 44 উইকেটের বিনিময়ে।
ইনিংসের অষ্টম ওভার করতে প্রস্তুত সোহান। সোহান গুটি গুটি পাইয়ে গেছেন সোহান। ওদিকে শুভ, ও একটা ফুল টস ডেলিভারি ছিল কিন্তু না, ব্যাটার পরাস্ত, কোনো রান নয়। ঘটে ঘটে পাইয়ে এগিয়ে আসছে। ওরে বোল্ট, একেবারে সরাসরি বোল্ট হয়ে ফিরে আসছে শুভ। 44 2 উইকেটের বিনিময়ে। চতুর্থ ব্যাটার হিসেবে আমরা মাঠে দেখতে পাচ্ছি জামশেদ। গুটি গুটি পায়ে এগিয়ে আসছে সোহান, ওদিকে জামশেদ। একেবারে আমরা প্রথম 4 মাঠ দেখতে পেলাম জামশেদের ব্যাট থেকে। দলীয় রানের কাতায় আরো 4টি রান যুক্ত হলো 48 2 উইকেটের বিনিময়ে। অষ্টম ওভারের খেলা চলছে। বৃহত্তর পেতা সদরপাড়া সম্প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট 2025 ও 26-এর প্রথমে টসে জয়লাভ করে আবরার রয়্যালস ইয়াংস্টার পিএসপি কে ব্যাটিং এ পাঠায়। আরো একটা ডেলিভারি ছিল কিন্তু বাউন্স বল দেখতে পেলাম সেখানে। ব্যাটার জামশেদ আবারও প্রান্ত বদল করে নিয়েছে 2 ব্যাটার। আর একটি রান যুক্ত হলো দলীয় খাতায় 49 2 উইকেটের বিনিময়ে। সোহান গুটি গুটি পাইয়ে গিয়েছেন সোহান, ওদিকে শাওন। ওরে আরো একটা বোল্ট, একেবারে 2টা উইকেট শিকার করতে সক্ষম হয়ে এসছে সোহান। ওপেনার ব্যাটার শাওন 8 ওভার টিজে থেকে দলীয় কাতায় তেমন রান যোগ করতে পারে নাই শাওন। 49 রানের বিনিময়ে 3 উইকেটের পতন। পঞ্চম ব্যাটার হিসেবে মাঠে নেমেছে নুরুল আমিন। হ্যালো, এটা খেলা তাসি হল রিসিভগুলো বোঝানো পড়িব। নাই গ্যাস নাই, হাইলে হইতে গ্যাস না ভাই, হাইলে হইতে গ্যাস না ভাই যে না, হাইলে হইতে গ্যাস না দে, হাইলে হইতে গ্যাস টোটালি নাই। জোগাড় করে রাশিলা ফোন দিলে গ্যাস নাই বলে 8 ওভার শেষে 50 রান 3 উইকেটের বিনিময়ে। নবম ওভার করতে প্রস্তুত রায়হান, ওদিকে নুরুল আমিন। ওরে অসাধারণ একটা ডেলিভারি ছিল কিন্তু নুরুল আমিন সজোরে হাঁকিয়েছিল, ব্যাটে বলে টাইমিং না হওয়ায় আবারও ব্যাটার পরাস্ত, কোনো রান নয়। রায়হান, ওদিকে নুরুল আমিন হাঁকিয়েছিল কিন্তু না, ব্যাটে বলে টাইমিং না হওয়ায় কোনো রান নয়। নবম ওভারের খেলা চলছে। রায়হান গুটি গুটি পাইয়ে এগিয়ে যাচ্ছেন রায়হান, ওদিকে প্রস্তুত নুরুল আমিন।
আবারও হাঁকিয়েছিল, কিন্তু না, হোয়াইটের সংকেত, আরো একটি রান যুক্ত হলো। 51 3 উইকেটের বিনিময়ে। রায়হান দেখো প্রস্তুত, নুরুল আমিন আবারও হাঁকিয়েছিল, না, ব্যাটার কোনো মতেই ঠিকঠাক টাইমিং করতে পারছে না আজকের এই মাঠে। বৃহত্তর পেতা সদরপাড়া সম্প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট মেগা ফাইনালে আরে আবারও হাঁকিয়েছিল, কিন্তু না, একেবারে নিচু লেন্থের হয়ে কোনো রান নয়। আরেকটি ডট বল আমরা দেখতে পেলাম রায়হানের কাছ থেকে। গটি গটি পায়ে গিয়েছে রায়হান, ওদিকে প্রস্তুত নুরুল আমিন, আবার সজোরে হাঁকিয়েছিল, ওদিকে ফিল্ডার মামুন, দেখি কয় রান হয়। 2টি বারের জন্য প্রান্ত বদল করে নিয়েছে নুরুল আমিন ও জামশেদ। দলীয় রানে আরো 2টি রান যুক্ত হলো ইয়াংস্টার পিএসপি একাদশের। দলীয় সংগ্রহ 53 3 উইকেটের বিনিময়ে, 54 3 উইকেটের বিনিময়ে। গুটি গুটি পাইয়ে গিয়েছে রায়হান, ওদিকে প্রস্তুত নুরুল আমিন, আবারও সজোরে হাঁকিয়েছিল, কিন্তু না, কোন রান নয়। আবারও ডট বল। ওভারের সমাপ্তি 9 ওভার শেষে 54 3 উইকেটের বিনিময়ে। বৃহত্তর পেতা সদরপাড়া সম্প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট 2025 ও 26-এর আজকের মেগা ফাইনালে আবরার রয়্যালস এবং ইয়াংস্টার পিএসপির মধ্যকার ফাইনাল খেলাটি সরাসরি আমরা মাঠে সম্প্রচার করছি রেনেসা স্পোর্টস পেজে। আবরার রয়্যালস প্রথমে টসে জয়লাভ করে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তে বোলাররা একেবারে সুযোগটা লুপে নিয়েছে। আবরার রয়্যালসের 9 ওভার শেষে 3 উইকেট হারিয়ে 54টি রান করতে সক্ষম হয়েছে ইয়াংস্টার পিএসপি। শাহনওয়াজ 10 ওভার করতে প্রস্তুত, ওদিকে জামশেদ সজোরে হাঁকিয়েছিল, না, সেখানে ফিল্ডারের উপর দিয়ে একেবারে একটি 6-এর বার দেখতে পেলাম আমরা জামশেদের কাছ থেকে। দলীয় রান 60 3 উইকেটের বিনিময়ে। জামশেদ দলকে এগিয়ে নেওয়ার জন্য দায়িত্ব নিয়েছে, হয়তো আজকে আমরা দেখতে পাচ্ছি জামশেদের কাছ থেকে একটি 4 এবং একটি 6-এর বার ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি। আবারও জামশেদ দেখে শুনে খেলছেন, সেখানে ফিল্ডার ইয়াস একটি বারের জন্য প্রান্ত বদল করে নিয়েছে জামশেদ ও নুরুল আমিন। ওভারের 3য় বলটি করতে প্রস্তুত শাহনওয়াজ, গটি গটি পায়ে এগিয়ে আসেন শাহনওয়াজ, এদিকে নুরুল আমিন আবারও সজোরে হাঁকিয়েছিল, কিন্তু না, ব্যাট তার বলের অসংখ্য দূরত্ব আমরা দেখতে পাচ্ছি। আবারও ডট বল। 61 3 উইকেটের বিনিময়ে। গটি গটি পায়ে এগিয়ে আসেন শাহনওয়াজ, এদিকে প্রস্তুত আমিন, হাঁকিয়েছে একেবারে ওভার বাউন্ডারি, কিপারের মাথার উপর দিয়ে আমরা একটা ওভার বাউন্ডারি দেখতে পেলাম নুরুল আমিনের ব্যাট থেকে। দলীয় রান 67 3 উইকেটের বিনিময়ে। গটি গটি পায়ে এগিয়ে আসেন শাহনওয়াজ, এদিকে প্রস্তুত নুরুল আমিন, আবারও হাঁকিয়েছিল, কিন্তু না, একেবারে নিচ দিয়ে বোল্ড। 4র্থ উইকেটের পতন ইয়াংস্টার পিএসপির। ইয়াংস্টার পিএসপির হয়ে 6ষ্ঠ ব্যাটার হিসেবে মাঠে নামছেন লুৎফর। আজকে অসাধারণ বোলিং প্রদর্শন করে যাচ্ছেন আবরার রয়্যালসের শাহনওয়াজ। লুৎফর স্ট্রাইক প্রান্ত রয়েছে, নতুন ব্যাটার হিসেবে মাঠে নেমেছে ইয়াংস্টার পিএসপির হয়ে লুৎফর। ওদিকে বোলিং প্রান্তে শাহনওয়াজ, গুটি গুটি পায়ে এগিয়ে আসেন শাহনওয়াজ, আর আরো একটা ফুল টস বল ছিল, কিন্তু না, ব্যাটে বলের টাইমিং না হয় একেবারে সরাসরি উইকেট রক্ষক সুব্রতের কাছে কট আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরছেন লুৎফর। 6ষ্ঠ উইকেটের পতন
ইয়াংস্টার পিএসপি আমরা না, দুইটি বলে দুইটি উইকেটের পতন। যদি এবার শাহানওয়াজ পরবর্তী ওভার করতে আসে, প্রথম বলে যদি উইকেট পেয়ে যায় একেবারে হ্যাট্রিক হয়ে যাবে আজকের এই মাঠে। কত ওভার চলে রাখেন তো হইতে পারি 11 ওভারে 11তম ওভারে কত প্রস্তুত নাজবল, ওদিকে জামশেদ শট ছিল কিন্তু কোন ফিল্ডার না থাকায় একটি বারের জন্য প্রান্ত বদল করে নিয়েছে ইয়াংস্টার পিএসপির ব্যাটার ইভের নাম কি? আশিক ও জামশেদ। এগারোতম ওভারের পরবর্তী বল করতে প্রস্তুত নাজবুল, ওদিকে ব্যাটার হিসেবে রয়েছে আশিক। নাজবুল না, আবার একটি ডট বল দেখতে পেলাম। আজকে ব্যাটার সজোরে হাঁকিয়েছিল কিন্তু ব্যাটে বলে টাইমিং না হয় সরাসরি উইকেট রক্ষক সুব্রতর হাতে। পরবর্তী বল করতে গুটি গুটি পাইয়ে গিয়েছেন নাজবুল, ওদিকে আশিক সজোরে হাঁকিয়েছিল আবারও না, সেখানে একেবারে সহজ একটা ক্যাচ হাতছাড়া করেছে উইকেট রক্ষক সুব্রত। একটি বারের জন্য প্রান্ত বদল করে নিয়েছে জামশেদ ও আশিক। 11তম ওভারের খেলা চলছে। নাজবুল, ওদিকে ব্যাটার হিসেবে প্রস্তুত জামশেদ। আবার একটা শট একেবারে সোজাসুজি। আরেকটা ওভার বাউন্ডারি আমরা দেখতে পেলাম জামশেদের ব্যাট থেকে। দলীয় রানে আরো 6টি রান যুক্ত হলো ইয়াংস্টার পিএসপি একাদশের। গুটি গুটি পায়ে এগিয়ে আসে নাজবুল, ওদিকে ব্যাটার প্রস্তুত জামশেদ। আবারও একটা বল, ভালো ডেলিভারি ছিল কিন্তু না, ব্যাটে বলে টাইমিং না হয় সরাসরি উইকেট রক্ষকের হাতে। আর একটি ডট বল। গুটি গুটি পায়ে এগিয়ে আসে নাজবুল, ওদিকে ব্যাটার জামশেদ। আবার একটা শট ছিল কিন্তু না, ফিল্ডার কুড়িয়ে ফেরত পাঠানোর আগে একটি বারের জন্য প্রান্ত বদল করে নিয়েছে জামশেদ ও আশিক। 11তম ওভারের সমাপ্তি। রান 76, 6 উইকেটের বিনিময়ে 5 উইকেটের বিনিময়ে 76। 11তম ওভার খেলার সমাপ্তি 76, 5 উইকেটের বিনিময়ে। ইনিংসের একেবারে শেষ ওভার করতে প্রস্তুত বোলার ব্যাটার বোলার সোহান না, বোলার সোহান না, সোহান। ইনিংসের শেষ ওভার করতে প্রস্তুত সোহান, ওদিকে ব্যাটার জামশেদ। শট ছিল একেবারে না, মামুন রাখতে পারলো না। আমরা একেবারে আম্পায়ার সংকেত দেখতে পাচ্ছি 4। আরেকটি 4 বার দেখতে পেলাম জামশেদের ব্যাট থেকে। 80, 5 উইকেটের বিনিময়ে ইয়াংস্টার পিএসপি একাদশের সংগ্রহ 80, 5 উইকেটের বিনিময়ে। শেষ ওভারের খেলা চলছে। শেষ ওভারের বল করতে প্রস্তুত সোহান, ওদিকে ব্যাটার জামশেদ। আরো একটা শট ছিল কিন্তু না, সেখানে সুব্রত কোন রান আউট হয়ে প্যাভিলিয়নে পথ ধরছেন আশিক।
ষষ্ঠ উইকেটের পতন ৮০ রানের বিনিময়ে। আমরা নতুন ব্যাটার হিসেবে দেখতে পাচ্ছি মিনহাজকে, কাটো দেহের অধিকারী মিনহাজ নতুন ব্যাটার হিসেবে মাঠে নেমেছে মিনহাজ। স্ট্রাইক প্রান্তে রয়েছে জামশেদ। ইনিংসের পরের বল করতে প্রস্তুত সোহান, আবারও হাঁকিয়েছিল কিন্তু সেখানে বল কুড়িয়ে ফেরত পাঠানোর আগে একটি বারের জন্য প্রান্ত বদল করে নিয়েছে ইয়াংস্টার পিএসপি একাদশের দুই খেলোয়াড় মিনহাজ ও জামশেদ। গুটি গুটি পাইয়ে গিয়েছেন সোহান, ওদিকে মিনহাজ না। হোয়াইটের সংকেত, আরেকটি অতিরিক্ত রান যোগ হলো দলীয় কাটাই। 82 6 উইকেটের বিনিময়ে। গুটি গুটি পাইয়ে গিয়েছেন সোহান, ওদিকে মিনহাজ না। কাটো ব্যাটসম্যান বলটি ঠিক জায়গা মতো টাইমিং করতে না পারে আরেকটি ডট বল আমরা দেখতে পেলাম। খুব চালাকি বোলিং প্রদর্শন করছেন সোহান, ওদিকে প্রস্তুত মিনহাজ না। কোন রকম ব্যাটে লাগিয়ে একটি বারের জন্য প্রান্ত বদল করে নিয়েছে মিনহাজ আর জামশেদ। 83 6 উইকেটের বিনিময়ে। পরের বল করতে প্রস্তুত সোহান, গুটি গুটি পাইয়ে গেছেন সোহান, ওদিকে জামশেদ সজোরে হাঁকিয়েছিল কিন্তু না, একেবারে ইনিংসের সমাপ্তি। 12 ওভার শেষে ইউনাইটেড ইয়াংস্টার পিএসপি সংগ্রহ 84 6 উইকেটের বিনিময়ে। 85 রানের টার্গেটে ব্যাট করতে নামবে আবরার রয়্যালস। তারা কি পারবে স্লো পিচে তারা কি 85 রান টপকাতে পারবে? সেটা দেখার জন্য দর্শক আপনারা সাথে থাকুন রায়নাসা স্পোর্টস পেজে। বৃহত্তর পেতা সদরপাড়া সম্প্রতি ক্রিকেট টুর্নামেন্ট 2025-26 ফাইনাল খেলা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শাহিদুল ওয়াহিদ সাহেব, সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী 6 নম্বর ওয়ার্ড কক্সবাজার পৌরসভা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শাহাদাত হোসেন, সিনিয়র সহসভাপতি রামুশ্বর কলেজ ছাত্রদল, এবং উদ্বোধক হিসেবে উপস্থিত রয়েছেন আরমান হাবিব জুসের, সাধারণ সম্পাদক রামু কলেজ ছাত্রদল। আমরা মঞ্চে আরো দেখতে পাচ্ছি টুর্নামেন্টের যিনি সভাপতিত্বের দায়িত্বে রয়েছেন হাজী আবু তাহের বানু, বিশিষ্ট সমাজসেবক পেতা সদরপাড়া। আমরা মঞ্চে আরো দেখতে পাচ্ছি মোহাম্মদ ফিরোজ, বিশিষ্ট সমাজসেবক পেতা সদরপাড়া। আরো দেখতে পাচ্ছি কামাল পাশা, বিশিষ্ট সমাজসেবক পেতা সদরপাড়া। পেতা সদরপাড়ার মাঠে সরাসরি উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করার জন্য টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে অতিথিবৃন্দকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের মেগা ফাইনালে টসে জয়লাভ করে আবরার রয়্যালস প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। ইয়াংস্টার পিএসপি নির্ধারিত 12 ওভারে 84 রান করতে সক্ষম হয়েছে। 85 রানের টার্গেটে ব্যাট করতে নামবে আবরার রয়্যালস। দিদি তা নাই হনে দিব দে। আচ্ছা ঠিক আছে, দাও না হারাহারি দিবা দে। আগে ইনতে দুইজন আগে ছোট কিনতে যাবে না। আচ্ছা আরো তারপরও সিরিয়াল করে দিয়ে দাও না। বৃহত্তর পেতা সদরপাড়া সম্প্রতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের সম্ভাবনা স্মারক তুলে দিচ্ছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটি।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সোহেল হায়দার বেবি। আমি এখন কামাল পাশাকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন সোহেল হায়দার বেবি। কামাল পাশাকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন সোহেল হায়দার বেবি। এখন হাজী আবু তাহার বাবু মিয়াকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন সোহেল হায়দার বেবি, টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যতম সদস্য। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্মাননা স্মারক গ্রহণ করছেন হাজী আবু তাহের বারু। এখন আরমান হাবিব, টুর্নামেন্টের উদ্বোধক আরমান হাবিব জুসেফকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সোহেল হায়দার বেবি। আরমান হাবিব জুসেফকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন সোহেল হায়দার বেবি। এখন প্রধান অতিথি বৃহত্তর টাটা শতকরা সম্প্রতি ক্রিকেট টুর্নামেন্ট 2025 ও 26 প্রধান অতিথি শাহাদুল আহাদ সাহেবকে সম্মাননা স্মারক ক্রস তুলে দিচ্ছেন সোহেল হায়দার বেবি। প্রধান অতিথি শাহাদুল আহাদ সাহেবকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন সোহেল হায়দার বেবি। এই জোসেফ তোমরা দাঁড়াও, একসাথে দাঁড়াও। হ্যাঁ, একসাথে একটা ফটোশুট হবে। টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন প্রধান অতিথি শাহাদুল আহাদ সাহেবকে সোহেল হায়দার বেবি। পাশে রয়েছে আরমান হাবিব জোসেফ, শাহাদাত হোসেন, হাজী আবু তাহের বারু এবং কামাল পাশা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করার জন্য টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সোহেল হায়দার বেবিকে। আমরা টাটা সদরপাড়া সম্প্রতি ক্রিকেট টুর্নামেন্ট 2025 ও 26 আজকের মেগা ফাইনালের প্রথম ইনিংস ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। প্রথম ইনিংসে ব্যাট করতে নামে ইয়াংস্টার পিএসপি নির্ধারিত 12 ওভারে 84 রান করতে সক্ষম হয়েছে 6 উইকেটের বিনিময়ে। 85 রানের টার্গেটে এখন ব্যাট করতে নামবে আবরার রয়্যালস। তোমরা একটু জায়গা করে দাও। আজকে স্লো স্কোরিং এই মাঠে আবরার রয়্যালস কি টপ কাটতে পারবে? 85 রানের এই মাঝারি মানের টার্গেট। এই সর আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আবরার রয়্যালসের দুই ব্যাটার ইফাস ও শাহনওয়াজ স্ট্রাইক প্রান্তে রয়েছে ইফাস, নন স্ট্রাইকিং প্রান্তে শাহনওয়াজ। পঁচাশি রানের টার্গেটে ব্যাট করতে নেমেছে আবরার রয়্যালস। স্ট্রাইক প্রান্তে রয়েছে ইফাস, নন স্ট্রাইক প্রান্তে রয়েছে শাহনওয়াজ। ওদিকে দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারের বল করতে প্রস্তুত শুভ। দ্বিতীয় ইনিংসের প্রথম বল করতে গুটি গুটি পাইয়ে গিয়েছেন শুভ। ওদিকে প্রস্তুত ইফাস, শট চির একেবারে। এখানে ফিল্ডার না, ফিল্ডার সাহেব ক্যাচটি লুপে নিতে ব্যর্থ। একেবারে প্রথম বলে আমরা একটা দর্শনীয় শট দেখতে পেলাম ইফাজের ব্যাট থেকে। দলীয় সংগ্রহ 4, কোন উইকেট না হারিয়ে প্রথম ওভারের প্রথম বলে আমরা একটি দর্শনীয় 4-এর রান দেখতে পেলাম। তবে সেটা একটা ক্যাচ ছিল, কিন্তু সাহেব সেটা নিতে না পারায় একেবারে মাঠের বাইরে 4টি রান যুক্ত হলো। দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বল করতে প্রস্তুত শুভ। ওদিকে ব্যাটার ইফাস। শুভ ও নো বল, আম্পায়ার একেবারে নো বলের সংকেত। আম্পায়ার দলীয় রান 7, কোন উইকেট না হারিয়ে ফ্রি হিট। আম্পায়ার ফ্রি হিটের সংকেত দিয়েছে।
ফ্রি হিট। দেখা যাক ইফাত দলের মারকুটে ব্যাটার ইফাত ফ্রি হিট এর সুযোগটি কাজে লাগাতে পারে কিনা। গুটি গুটি পায়ে এগিয়ে আসে শুভ, এদিকে প্রস্তুত ইফাস। ওরে ভালো লেন্থের ডেলিভারি ছিল, কিন্তু আর রান আউট হওয়ার সম্ভাবনা না, হলো না, রান আউট মিস। সুযোগ কাজে লাগাতে ব্যর্থ ইয়াংস্টার পিএসপির শুভ। পরের বল করতে গুটি গুটি পায়ে এগিয়ে আসেন শুভ, ওদিকে ব্যাটার ইফাস। আবারও একটা আম্পায়ারের সংকেত ওয়াইড, অতিরিক্ত তাতে আরেকটি রান যুক্ত হলো। আর কোন উইকেট না হারিয়ে শুভ গুটি গুটি পায়ে এগিয়ে আসেন ইফাস। হাঁকিয়েছিল, কিন্তু একেবারে লো একটা বল ছিল, ব্যাটে বলের জায়গা মতো টাইমিং না হওয়ায় একটিবারের জন্য প্রান্ত বদল করে নিয়েছে শাহনওয়াজ ও ইফাস। শুভ পরের বল করতে প্রস্তুত, একেবারে শাহ একটিবারের জন্য প্রান্ত বদল করে নিয়েছে দুই ব্যাটার ইফাস ও শাহনওয়াজ। প্রথম ওভারের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারের খেলা চলছে। শুভ ওদিকে ইফাস, শট ছিল, কিন্তু বল কুড়িয়ে ফেরত পাঠানোর আগে একটিবারের জন্য প্রান্ত বদল করে নিয়েছে ইফাত ও শাহনওয়াজ। 10 কোন উইকেট না হারিয়ে পরের বল করতে প্রস্তুত শুভ। শট ছিল শাহনওয়াজের শট ছিল, কিন্তু না, একেবারে প্রথম ওভারে আমরা শাহনওয়াজের ব্যাট থেকে একটা ওভার বাউন্ডারি দেখতে পেলাম। দ্বিতীয় ইনিংসের প্রথম ওভার বাউন্ডারি শাহনওয়াজের ব্যাট থেকে 16 15 কোন উইকেট না হারিয়ে প্রথম ওভারে 15টি রান তুলে নিয়েছে আবরার রয়্যালসের দুই ব্যাটার শাহনওয়াজ ও ইফাস। আবরার রয়্যালসের ব্যাটাররা যদি এভাবে 15টি রান করতে পারে, হয়তো বা 6-7 ওভারেই 85 রানের টার্গেটটি টপকে যেতে পারে। বোলারের নাম কি? ঠিক আছে, বোলারের নাম কি? দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় ওভার করতে প্রস্তুত নাহিদ, ওদিকে ইফাস একেবারে দেখে শুনে ব্যাট চালিয়েছেন। একটিবারের জন্য জায়গা পরিবর্তন করে নিয়েছে শাহনওয়াজ ও ইফাস। তরুণ বোলার নাহিদ গুটি গুটি পায়ে এগিয়ে আসে নাহিদ, না, আম্পায়ারের সংকেত নাহিদ গুটি গুটি পায়ে এগিয়ে আছেন, ওদিকে প্রস্তুত শাহনওয়াজ। সজোরে হাঁকিয়েছিল, কিন্তু ব্যাটে বলে টাইমিং না হওয়ায় একেবারে উইকেট রক্ষক মিনহাজের হাতে। নাহিদ গুটি গুটি পায়ে এগিয়ে আছেন নাহিদ, ওদিকে প্রস্তুত, ও না, আরেকটি অতিরিক্ত রান যুক্ত হলো আবরার রয়্যালসের স্কোরবোর্ডে। নাহিদ গুটি গুটি পায়ে এগিয়ে আসেন নাহিদ, ওদিকে শাহনওয়াজ। আরেকটি অতিরিক্ত লাইন, হয়তো বা বোলার এখনো লাইন লেনটা ঠিক মতো রপ্ত করতে পারেনি। পরপর দুইটি ওয়াইড,
নাহিদের কাছ থেকে আবারও নাহিদ, আবারও একটি ওয়াইড। কোটি কোটি পাইয়ে গিয়েছেন নাহিদ, ওদিকে শাহনওয়াজ সজোরে হাঁকিয়েছে একেবারে বোলারের মাথার উপর দিয়ে। আরেকটি ওভার বাউন্ডারি আমরা দেখতে পেলাম শাহনওয়াজের ব্যাট থেকে। লম্বা দেহের অধিকারী একেবারে টলম্যান শাহনওয়াজ। আমরা শাহনওয়াজের ব্যাট থেকে দুইটি ওভার বাউন্ডারি ইতিমধ্যে দেখতে পেয়েছি। নাহিদ আবারও সেখানে, শাহনওয়াজ আবারও হাঁকিয়েছে একেবারে অফ সাইডে। আরেকটি চারের মার দেখতে পেলাম শাহনওয়াজের ব্যাট থেকে। মারকুটে ব্যাট চালিয়ে যাচ্ছেন শাহনওয়াজ। আবরার রয়্যালসের উদ্বোধনী ব্যাটার শাহনওয়াজ। নাহিদ গুটি গুটি পাইয়ে গিয়েছেন নাহিদ, ওদিকে শাহনওয়াজ আবারও ওয়াইটের সংকট দেখতে পেলাম আমরা। আরো একটি অতিরিক্ত রান। নাহিদ গুটি গুটি পাইয়ে নাহিদ, ওদিকে শাহনওয়াজ বলটি বুঝে ওঠার আগে স্টাম্পে লেগে যায় শাহনওয়াজের। সরাসরি বল, এক উইকেটের পতন আবরার রয়্যালসের। দলীয় রান, স্কোরবোর্ড দলীয় রান 30। দ্বিতীয়বারে খেলা চলছে, 30 রানের বিনিময়ে একটি উইকেটের পতন আবরার রয়্যালসের। নাহিদ প্রথম উইকেটের পতন ঘটিয়েছে নাহিদ। নাহিদ দ্বিতীয় ওভারের পরের বল করতে প্রস্তুত নাহিদ, ওদিকে ব্যাটার মামুন। না, আবারও একটু অফ সাইডে একটু বিশাল একটু ওয়াইট দেখতে পেলাম আমরা। আবার ওয়াইড সংকেত, দলীয় রানের খাতায় আরেকটি রান যুক্ত হলো 31 এক উইকেটের বিনিময়ে। তৃতীয় ব্যাটার হিসেবে মাঠে নেমেছে মামুন বড়ুয়া। ওদিকে নাহিদ সজোরে হাঁকিয়েছিল, কিন্তু আবারও একটি ওয়াইড অতিরিক্ত রানের খাতায় আরেকটি রান যুক্ত হলো 32 এক উইকেটের বিনিময়ে। আবরার রয়্যালস বোলিং প্রান্তে ইয়ংস্টার পিএসপির তরুণ বোলার নাহিদ। ওদিকে ব্যাটার মামুন হাঁকিয়েছিল, বল করিয়ে ফেরত পাঠানোর আগে একটি বারের জন্য প্রান্ত বদল করে নিয়েছে মামুন ও ইফাস। দুই ওভার শেষে দলীয় রান 32 না 32 মেবি, দলীয় রান 32 33 দলীয় রান। দুই ওভার শেষে 33 রানের বিনিময়ে এক উইকেটের বিনিময়ে 33 রান করতে সক্ষম হয়েছে আবরার রয়্যালস। তৃতীয় ওভার ইনিংসের তৃতীয় ওভার করতে প্রস্তুত শুভ। পরবর্তী বল করতে প্রস্তুত শুভ, ওদিকে মামুন হাঁকিয়েছিল, কিন্তু না, ব্যাটে বলে টাইমিং না হয়ে সরাসরি উইকেট রক্ষকের হাতে আরো একটি ডট বল। শুভ গুটি গুটি পাইয়ে গিয়েছেন শুভ। মামুন হাঁকিয়েছিল, কিন্তু না, সেখানে জামশেদ আউটের একটা আবেদন দেখতে পাচ্ছি আমরা জামশেদের কাছ থেকে, রান আউটের একটা আবেদন, কিন্তু না, আম্পায়ার সরাসরি নাকচ করে দিল। রান সংখ্যা 33 এক উইকেটের বিনিময়ে। ওয়ান বাউন্স।
শুভ। পরবর্তী বল করতে কোটি কোটি পাইয়ে গেছেন শুভ, ওদিকে মামুন না, আরো একটি অতিরিক্ত রান, দলীয় রান বেড়ে যাচ্ছে অতিরিক্ত খাতে। ইয়াংস্টার পিএসপির বোলাররা হয়তো বা কোনো মাঠটা রপ্ত করতে পারেনি, অতিরিক্ত খাতে রান প্রচুর হয়ে যাচ্ছে, অতিরিক্ত আবারও শুভ, সেখানে না, মামুন কোনো অঘটন নয়, ব্যাটে পায়ে লেগে পরাস্ত মামুন বড়ুয়া। শুভ পরের বল করতে প্রস্তুত শুভ, ওদিকে মামুন হাঁকিয়েছিল লেগ সাইডে, সেখানে ফিল্ডার শাওন বল ফেরত পাঠানোর আগে একটি বারের জন্য প্রান্ত বদল করে নিয়েছে মামুন ও ইফাজ। ওভারের সমাপ্তি, তৃতীয় ওভার শেষ, তৃতীয় ওভার শেষে দলীয় রান তুই রান দলীয় রান 35। 3 ওভার শেষে এক উইকেটের বিনিময়ে 35 রান করতে সক্ষম হয়েছে আবরার রয়্যালস। শাওন বল করতে প্রস্তুত শাওন, ওদিকে মামুন কাভার ড্রাইভ করেছিল, কিন্তু শাহাদ বল করিয়ে ফেরত পাঠানোর আগে একটি বারের জন্য প্রান্ত বদল করে নিয়েছে ইফাস ও মামুন। 34 এক উইকেটের বিনিময়ে আবরার রয়্যালস। শাওন গুটি গুটি পাইয়ে গিয়েছে, শাওন সাধারণ একটা ডেলিভারি দেখতে পেলাম শাওনের কাছ থেকে, ওদিকে ব্যাটার একেবারে দেখেই শুনেই ব্যাট চালাচ্ছেন ইফাস। শাওন হাঁকিয়েছিল, কিন্তু না, ব্যাটের বলে টাইমিং না হয় সরাসরি উইকেট রক্ষকের হাতে। আরো একটি ডট বল। 34 এক উইকেটের বিনিময়ে আবরার রয়্যালস। শাওন অসাধারণ একটা ইয়ার কাট ডেলিভারি আমরা শাওনের কাছ থেকে দেখতে পেলাম। কোনো রান নয়, কোনো অঘটন নয়, রান যা ছিল তাই। 34 এক উইকেটের বিনিময়ে শাওন হাঁকিয়েছে ইফাস, সেখানে খেলোয়াড় না, ফিল্ডারের উপর দিয়ে আরেকটি ওভার বাউন্ডারি দেখতে পেলাম ইফাজের ব্যাট থেকে। 42 এক উইকেটের বিনিময়ে দেখে শুনে একেবারে ব্যাট চালাচ্ছে আবরার রয়্যালস এর অভিজ্ঞ ব্যাটার ইফাস। এদিকে বল করতে গুটি গুটি পায়ে এগিয়ে আসেন শাওন, আর একটি শট ছিল, কিন্তু না, ব্যাটের খানায় লেগে একেবারে উইকেট রক্ষক মিনহাজের হাতে। কোনো অঘটন নয়, আউট হতে পারতো, স্টাম্প চুই চুই অবস্থা ছিল, কিন্তু না, কোনো অঘটন নয়। 44 এক উইকেটের বিনিময়ে 42 হইবার শেষে দেয় চার ওভার শেষে ভাল্লা, 4 ওভার শেষে দেয় না। হ্যাঁ, 4 ওভার শেষে 42 এক উইকেটের বিনিময়ে শুভ, দিকে ব্যাটার মামুন। শুভ আবারও অতিরিক্ত কাটে আরেকটি রান যুক্ত হলো আবরার রয়্যালস এর। 43 এক উইকেটের বিনিময়ে শুভ গুটি গুটি পাইয়ে গিয়েছে মামুন হাঁকিয়েছিল, কিন্তু না, ব্যাটে বলে টাইমিং না হয় একটি বারের জন্য প্রান্ত বদল করে নিয়েছে মামুন ও ইফাস। 44 এক উইকেটের বিনিময়ে আবরার রয়্যালস বল করতে প্রস্তুত শুভ, অসাধারণ একটা ডেলিভারি, ব্যাটার পরাস্ত, একেবারে উইকেট রক্ষক মিনহাজের হাতে। কোনো রান নয়, কোনো উইকেটে নয়। পরের বল করতে গুটি গুটি পাইয়ে গেছেন শুভ, হাঁকিয়েছিল ইফাস, রান আউটের সম্ভাবনা ছিল, কিন্তু না, সরাসরি যদি বলটা স্টাম্পে লাগতো রান আউট
হয়ে যেত, তবে না, কোনো অঘটন নয়। আরেকটি বারের জন্য জায়গা বদল করে নিয়েছে আবরার রয়্যালস 45 এক উইকেটের বিনিময়ে। পরবর্তী বল করতে প্রস্তুত শুভ, ওদিকে মামুন, আরেকটি অতিরিক্ত। দলীয় রান সংখ্যা দাঁড়ালো 46 এক উইকেটের বিনিময়ে। শুভ গুটি পায়ে এগিয়ে আসছে শুভ। ও না, ব্যাটার পরাস্ত। বল কোথায়, ব্যাট কোথায় সেটা সে নিজেও জানে না হয়তোবা। মামুন, ওদিকে বোলার শুভ। ও বাপ রে বাপ, লেগ সাইডে একেবারে মামুনের কাছ থেকে একটি চারের মার আমরা দেখতে পেলাম। 50 রান দলীয় সংগ্রহ, 50 আবরার রয়্যালসের। আজকের খেলা পরিচালনা করছেন আম্পায়ারের যিনি গুরু দায়িত্ব পালন করছেন সৈয়দ মোহাম্মদ ইকবাল এবং শফিউল্লাহ হাসান। শুভ পরবর্তী বল করতে প্রস্তুত শুভ। শুভ না, একেবারে কনকনে শীতে ব্যাটার মামুনের হাতে লেগে কোনো রান নয়। আরেকটি ডট বল, দলীয় রান 50 এক উইকেটের বিনিময়ে। ব্যাটাররা চাচ্ছে তাড়াতাড়ি যেন জিতিয়ে মানে পুরস্কারটা, তারা ট্রফিটা যাতে নিয়ে নিতে পারে। ব্যাটাররা সেই চেষ্টাই করছে। হয়তোবা কনকনে শীত, ঠান্ডা আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি আজকের মাঠে। পঞ্চম ওভার করতে প্রস্তুত শাওন, ওদিকে ব্যাটার ইফাস। শাওন, ওরে অসাধারণ একটা ডেলিভারি, কাতুলেন্টের একটা ডেলিভারি, একেবারে ব্যাটার পরাস্ত, কোন রান নয়। 50 এক উইকেটের বিনিময়ে আবরার রয়্যালস। আবারও শাওন প্রস্তুত, ইফাস হাঁকিয়েছিল সেখানে ফিল্ডার নুরুল আমিন। বল কুড়িয়ে ফেরত পাঠানোর আগে একটি বারের জন্য প্রান্ত বদল করে নিয়েছে দুই ব্যাটার মামুন ও ইফাস। 51 এক উইকেটের বিনিময়ে বল করতে প্রস্তুত শাওন, ওদিকে ব্যাটার মামুন হাঁকিয়েছিল কিন্তু না, সেই একেবারে বোল্ট। মামুন সরাসরি ক্লিন বোল্ট হয়ে প্যাভিলিয়নের পথ ধরছেন মামুন বড়ুয়া। ব্যাটার বলের সমন্বয়টা তিনি ঠিকঠাক করতে পারেনি, সেই জন্য একেবারে বোল্ট হয়ে প্যাভিলিয়নের পথ ধরছেন মামুন বড়ুয়া, আবরার রয়্যালসের অভিজ্ঞ ব্যাটার। চতুর্থ ব্যাটার হিসেবে মাঠে নামছে নাজমুল। তো হই না, হয়ে দিয়ে না ধারাভাষ্যকারের পরিবর্তন হসে না একা করে পথে হসে না। ইতিমধ্যে বৃহত্তর পেতা সদরপাড়া সম্প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট 2025 ও 26-এর মেগা ফাইনাল আমরা মাঠ থেকে সরাসরি দেখতে পাচ্ছি। আবরার রয়্যালস এবং ইয়াংস্টার পিএসপি। শাওন বল করতে প্রস্তুত, নাজমুল হাঁকিয়েছিল একেবারে প্রথম বল। ওরে অসাধারণ ফিল্ডিং আমরা দেখতে পেলাম আশিকের কাছ থেকে, একেবারে 3টি রান সেভ দিয়েছে আশিক, অসাধারণ ফিল্ডিং। বল কুড়িয়ে ফেরত পাঠানোর আগে একটি বারের জন্য প্রান্ত বদল করে নিয়েছে। 52 2 উইকেটের বিনিময়ে আবরার রয়্যালস। গটি পায়ে এগিয়ে আসে শাওন, ওদিকে ব্যাটার ইফাস। না, কোন রান নয়, ব্যাটার পরাস্ত, কোন উইকেটও নয়। 52 2 উইকেটের বিনিময়ে।
শাওন হাঁকিয়েছে ইফাজ, সজোরে হাঁকিয়েছে একেবারে। আরেকটা ওভার বাউন্ডারি দেখতে পেলাম ইফাজের ব্যাট থেকে 58, 2 উইকেটের বিনিময়ে। 6 ওভার খেলা শেষ হয়ে গেল। 6 ওভারের খেলা সমাপ্তি। 6 ওভার। আম্পায়ার 6 ওভার না, 6 ওভারের খেলা সমাপ্তি। 6 ওভার শেষে আবরার রয়্যালস 2 উইকেটের বিনিময়ে 58 রান করতে সক্ষম হয়েছে। নতুন বোলার সাগর, ওদিকে নতুন ব্যাটার নাজমুল। সাগর বোলিং প্রান্তে রয়েছে সাগর, ব্যাটিং প্রান্তে রয়েছে নাজমুল। সাগর সাধারণ একটা ডেলিভারি সাগরের কাছ থেকে। ব্যাটার হাঁকিয়েছিল কিন্তু ব্যাটার বলের সমন্বয় ঘটাতে পারেনি, একেবারে উইকেট রক্ষক শুভর হাতে। গটি গটি পায়ে এগিয়ে আসেন সাগর। ফুল টস, নো বলের সংকেত, অতিরিক্ত রান। আরেকটি রান যুক্ত হলো 59, 2 উইকেটের বিনিময়ে। দলীয় রান আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, একেবারেই জয়ের বন্দরে পৌঁছে যাচ্ছে আবরার রয়্যাল। শট ছিল সেখানে, উইকেট রক্ষক না, ফ্রি হিট ছিল। সপ্তম ওভার করতে প্রস্তুত সাগর। আবারও নো বলের সংকেত, একটি বারের জন্য প্রান্ত বদল করে নিয়েছে নাজমুল ও ইফাস। আবারও ফ্রি হিট। 2 রান এবার, 2 রান হয়ে 61 না? 61, 1 উইকেট, 2 উইকেটের বিনিময়ে। নো বল, ফ্রি হিট। দেখা যাক ফ্রি হিটের সুযোগটি ইফাস কাজে লাগাতে পারে কিনা। বোলিং প্রান্তে সাগর, ব্যাটিং প্রান্তে ইফাস। ফ্রি হিট সাগর। ইফাস হাঁকিয়েছিল কিন্তু ব্যাটে বলের সমন্বয় ঠিক মতো হয়নি, একটি বারের জন্য জায়গা পরিবর্তন করে নিয়েছে 62, 2 উইকেটের বিনিময়ে। সাগর, ওদিকে প্রস্তুত ব্যাটার নাজমুল। আবারও ফুল টস ডেলিভারি ছিল সেখানে নুরুল আমিন না, একেবারে সহজ একটি ক্যাচ হাত ছাড়া করেছে নুরুল আমিন। ইয়াংস্টার পিএসপির নুরুল আমিন সহজ ক্যাচ লুফে নিতে ব্যর্থ। আরেকটি বারের জন্য জায়গা পরিবর্তন করে নিয়েছে দুই ব্যাটার। 63, 2 উইকেটের বিনিময়ে। সাগর বোলিং প্রান্তে, ব্যাটিং প্রান্তে ইফাস। আবারও শট ছিল কিন্তু ব্যাটার বলের সমন্বয় না হয় কোন রান নয়। আবেদন হচ্ছে ইয়াংস্টার পিএসপির খেলোয়াড়রা আবেদন করেছে রান আউটের। দেখা যাক আম্পায়ার কি সিদ্ধান্ত দেয়। না, আম্পায়ার সরাসরি নাকচ করে দিল। বোলিং প্রান্তে সাগর, ব্যাটিং প্রান্তে ইফাস। আবারও নো বল, 64, 2 উইকেটের বিনিময়ে। আমরা আবারও ফ্রি হিট, ওভারের তৃতীয়তম ফ্রি হিট আমরা দেখতে পাচ্ছি। একেবারে অগোছালো একটা ওভার দেখতে পাচ্ছি আমরা আজকে সাগরের কাছ থেকে। শট ছিল সেখানে ইফাজের, আশিক অসাধারণ ফিল্ডিং করেছেন। বল কুড়িয়ে ফেরত পাঠানোর আগে আরেকটি বারের জন্য জায়গা বদল করে নিয়েছে দু ব্যাটার ইফাস ও নাজমুল। 65, 2 উইকেটের বিনিময়ে। উনিশ 19 রান প্রয়োজন
আবরার রয়্যালসের। শাওন বোলিং প্রান্তে, অপরদিকে ব্যাটিং প্রান্তে ইফাস। আবারও ওয়াইডের সঙ্গে অতিরিক্ত আরো একটি রান যুক্ত হলো দলীয় খাতায় 66 2 উইকেটের বিনিময়ে। শাওন গুটি গুটি পাইয়ে গেছেন। এদিকে ইফাস একেবারে ভালো একটা ডেলিভারি ছিল, ব্যাটে বলের সমন্বয় হয়েছিল, কিন্তু না, একটি বারের জন্য প্রান্ত বদল করে নিয়েছে নাজমুল ও ইফাস। আর একটি রান যুক্ত হলো 66 2 উইকেটের বিনিময়ে। বোলিং প্রান্তে শাওন, ব্যাটিং প্রান্তে রয়েছে নাজমুল। শাওন, নাজমুল, অসাধারণ একটা শট আমরা নাজমুলের ব্যাটে দেখতে পেলাম। একেবারে ওভার বাউন্ডারি 73 2 উইকেটের বিনিময়ে। একেবারে জয়ের কাছাকাছি চলে এসেছে। আউট 6 মেরে একেবারে উইকেটটা বিলিয়ে দিয়ে এসেছে নাজমুল। ব্যাটিং করতে নামছে রায়হান। কক্সবাজার জেলার আনাচে কানাচে যত ধরনের টুর্নামেন্ট দেখতে পাই আমরা, রায়হানের পদচারণা সেখানেই পাই। অলরাউন্ডার, কক্সবাজারের অন্যতম অলরাউন্ডার রায়হান এখন নতুন ব্যাটার হিসেবে মাঠে নেমেছে। শাওন বল করতে প্রস্তুত। শাওন, বাপরে বাপ, প্রথম বলে 6 রায়হানের ব্যাট থেকে 79 3 উইকেটের বিনিময়ে। একেবারে জয়ের কাছাকাছি চলে এসেছে আবরার রয়্যালস। 79 3 উইকেটের বিনিময়ে। শাওন, ওদিকে রায়হান একেবারে দেখে শুনে ব্যাটে বলে করিয়ে একটি বারের জন্য প্রান্ত বদল করে নিয়েছে 80 3 উইকেটের বিনিময়ে। শাওন, ওদিকে ইফাস, বোল্ড, সরাসরি বোল্ড। ইফাস দলের অভিজ্ঞ ব্যাটার এবং নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরছেন ইফাস। একেবারে জয়ের কাছাকাছি নিয়ে এসে ইফাস আউট হয়েছেন 80 রান চতুর্থ উইকেটের বিনিময়ে। নতুন ব্যাটার হিসেবে আমরা সাইমনকে দেখতে পাচ্ছি। নতুন বোলার লুৎফর, ওদিকে ব্যাটার প্রস্তুত রায়হান। লুৎফর গুটি গুটি পাইয়ে গিয়েছে। ওদিকে ব্যাটার রায়হান একেবারে ওভার বাউন্ডারি দিয়ে ইনিংস শেষ। জয়ের বন্দরে জয় আবরার রয়্যালসের। অভিনন্দন আবরার রয়্যালস ইয়াং স্টার পিএসপি কে 6 উইকেটে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা আবরার রয়্যালসের অভিনন্দন জানাচ্ছি। বৃহত্তর কাটা সদরপাড়া সবজি ক্রিকেট টুর্নামেন্ট 25 ও 26 ফাইনাল খেলায় উত্তীর্ণ হওয়ার জন্য আবরার রয়্যালসকে অভিনন্দন। আজকের খেলায় আম্পায়ারের ভূমিকায় ছিলেন সৈয়দ মোহাম্মদ ইকবাল ও শফিউল হাসান। আমরা অল্প কিছুক্ষণ পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান একেবারে সরাসরি আপনাদের কাছে সম্প্রচার করব। যারা এতক্ষণ দেখছেন, কেমন দেখলেন, কেমন খেলা উপভোগ করলেন আজকের, কমেন্টস করে জানান। অভিনন্দন আবরার রয়্যালসকে।
বৃহত্তর পেটা সদরপাড়া সম্প্রতি ক্রিকেট টুর্নামেন্ট 25-26 ফাইনালে পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শাহেদুল ওয়াহেদ সাহেব, আমাদের কাউন্সিলর পদপ্রার্থী শ্রেণীমুরাদ কক্সবাজার পৌরসভা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শাহাদাত হোসেন, সিনিয়র সহসভাপতি রামা সরকারি কলেজ। উদ্বোধক হিসেবে উপস্থিত রয়েছেন আরমান হাবিব জোসেফ, সাধারণ সম্পাদক রামা সরকারি কলেজ। টুর্নামেন্টে সভাপতিত্ব করেছেন হাজী আবু তাহের বারু মিয়া, বিশিষ্ট সমাজসেবক পেটা সদরপাড়া। আরো উপস্থিত রয়েছেন কামাল পাশা, বিশিষ্ট সমাজসেবক পেটা সদরপাড়া। আরো উপস্থিত রয়েছেন জাহেদুল আলম, পেটা সদরপাড়া। আমি আজকের খেলায় ম্যান অফ দ্য ফাইনাল, যিনি ম্যান অফ দ্য ফাইনাল হয়েছেন, আমি তাকে মঞ্চের কাছে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে আম্পায়ার, আমি আম্পায়ার মহোদয় সৈয়দ মোহাম্মদ ইকবালকে পুরস্কার বিতরণের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সৈয়দ স্কুল গান হো, স্কুল নহলে খেলা হয়ে মজা পা নাকি? স্কুল না পাইলে ইন হইয়ের মজা না পা। তিনবার করে তিন উইকেট পাইব সাইমনের এবার অফ দ্য ম্যাচ দিয়া ফ্রি আর এছাড়া রান লেগে রান হো এছাড়া রান লেগে আবার এতে রয়েছে 24-23 থেকে হিটে সাউন্ড না সাইমন সাইমন। আমি ম্যান অফ দ্য ফাইনালের পুরস্কার গ্রহণ করে না, আগে তো এটা তো পুরান ম্যান অফ দ্য ম্যাচ সুদিন আসিন কে তো ইনো লিস্ট দিয়া না করিব না, মুখস্থ কোনটি দিও লিস্ট দিয়া করিব তো। প্রথম না একদম জাহেদ আপেল সিরিয়াল সিরিয়াল না তো রাশেদ জান্নাত সিয়া ইবান নিজাম ফুল দিয়ে রাশেদ 4 নম্বরই বাজারে নিজাম ফুল নেজাম আগে কি শুধু সোয়ানোর দেরি আগে সোমান তারপর ইনিলি সরিনি ইনো তো প্রথম রাউন্ডার নাকি প্রথম রাউন্ড বৃহত্তর পেটা সদরপাড়া সম্প্রতি ক্রিকেট টুর্নামেন্ট 25-26 আসলে প্রথম ম্যাচ থেকে যারা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল, আমি সিরিয়াল বাই তাদের নাম উল্লেখ করব। তারা অতিথির কাছ থেকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করবে। প্রথম ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করতে আসবে জাহেদ আবরার রয়্যালস। জাহেদকে পুরস্কার তুলে দিচ্ছে তোফাই। জাহেদকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছে তোফাইল আহমেদ। অসংখ্য ধন্যবাদ জাহেদকে। এবং দ্বিতীয় ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করার জন্য আসবে শুভ ইয়াংস্টার পিএসপি। শুভকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিবে কামাল পাশা। কামাল পাশার কাছ থেকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দিচ্ছে শুভ। প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করার জন্য আমি বেবি পিএসপি কক্স সিটির বেবিকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বেবিকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছে শাহাদাত হোসেন। বেবিকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছেন শাহাদাত হোসেন। প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচের কিংস অফ ক্যাপিটালের হয়ে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নিতে আসবে নেজামউদ্দিন। কিংস অফ ক্যাপিটালের নেজামউদ্দিনকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। নেজাম একটু দ্রুত আসতে হবে। নেজামকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিবে আরমান হাবিব জুসেদ। আরমান হাবিব জুসেদের কাছ থেকে চতুর্থ ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নিচ্ছেন নেজাম।
প্রথম রাউন্ডের পঞ্চম ম্যাচের আবরার রয়্যালসের হয়ে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করবে আবু রায়াত ইফাস। আবু রায়াত ইফাস, আবু রায়াত ইফাসকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছে কামাল পাশা ও তুফাইল আহমেদ। ওকে, ধন্যবাদ। প্রথম রাউন্ডের ষষ্ঠ ম্যাচের ইয়াংস্টার পিএসপির হয়ে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নিতে আসবে শাওন। শাওনকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেবে হাজি আবু তাহার বারো। শাওনকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছেন হাজি আবু তাহার বারো। ওকে, বেস্ট ইকোনমি বোলার টুর্নামেন্টের বৃহত্তর পেটা সদরপাড়া সম্প্রতি ক্রিকেট টুর্নামেন্ট 25 ও 26-এর সেরা ইকোনমি বোলার সোহান, পিএসপি কক সিটি। সাইমন, সোহানের হয়ে সাইমনটা পুরস্কার বেস্ট ইকোনমি বোলারের পুরস্কার গ্রহণ করবে সাইমন। ম্যাজিক মুভমেন্টের পুরস্কার আবরার রয়্যালসের সুব্রত রাজ। আবরার রয়্যালসের সুব্রত রাজকে ম্যাজিক মুভমেন্টের পুরস্কার তুলে দিচ্ছে শাহাদাত হুসাইন। ম্যাজিক মুভমেন্ট টুর্নামেন্টের ম্যাজিক মুভমেন্ট আবরার রয়্যালসের সুব্রত রাজ। অসংখ্য ধন্যবাদ সুব্রত রাজকে। টুর্নামেন্টের সেরা ক্যাচ পিএসপি কক সিটির ইব্রাহিম। আমি ইব্রাহিমকে সেরা ক্যাচের অ্যাওয়ার্ডটি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ইব্রাহিমের হয়ে বেবি সেরা ক্যাচটি নিচ্ছে। ধন্যবাদ। সেরা ক্যাচ নিয়েছে ইব্রাহিম। ওয়ান ম্যাচ মানে এক ম্যাচের সর্বোচ্চ উইকেট সাইমন আবরার রয়্যালস। এক ম্যাচের সর্বোচ্চ উইকেট আবরার রয়্যালসের সাইমন আবু তাহের বানোর কাছ থেকে এক ম্যাচের সর্বোচ্চ উইকেটের পুরস্কার নিচ্ছে সাইমন। ওভার বাউন্ডারি, সর্বোচ্চ ওভার বাউন্ডারি ইয়াংস্টার পিএসপির সর্বোচ্চ ওভার বাউন্ডারি নুরুল আমিন ফুতু সজলের কাছ থেকে। নুরুল আমিন ফুতু ইয়াংস্টার পিএসপির ওভার বাউন্ডারি সর্বোচ্চ ওভার বাউন্ডারি নুরুল আমিন ফুতু। অভিনন্দন নুরুল আমিন ফুতুকে। শুভ এখন আজকে টুর্নামেন্ট অফ দ্য ফাইনাল, আজকে ম্যান অফ দ্য ম্যাচ, ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নিতে আসবে সাইমন। স্কুল গান সাইন হয় তিন উইকেট শিকার করে টুর্নামেন্ট অফ দ্য ফাইনাল হয়েছে আবরার রয়্যালসের সাইমনকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছে শাহাদাত ও জুশের। অসংখ্য ধন্যবাদ সাইমনকে। সেরা খেলোয়াড় টুর্নামেন্টের সেরা খেলোয়াড় টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে আবরার রয়্যালসের আবু রায়াত ইফাসকে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দিচ্ছে শাহাদুল শাহাত হাজি আবু তাহার বানু মিয়া। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় আবু রায়াত ইফাস। অভিনন্দন আবু রায়াত ইফাসকে। এখন আমি ইয়াংস্টার পিএসপির খেলোয়াড় বৃন্দদের রানার্স আপ মেডেল গ্রহণ করার জন্য ক্রমান্বয়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ইয়াংস্টার পিএসপি রানার্স আপ
ক্রমান্বয়ে ইয়াংস্টার পিএসপির খেলোয়াড়দের রানার্স আপ মেডেল তুলে দিবেন শাহাদাত হোসেন, জুসেফ সাহেব, হাজি আবু তাহের বারু, কামাল পাশা ও তুফাইল আহমদ। সাউন্ড সোহেল, এখন সোহেলকে মেডেল তুলে দিচ্ছেন জুসেফ, জামশেদকে তুলে দিচ্ছেন সাহেব। তোর নাম না জানি। ক্রমান্বয়ে একজন আসো, ক্রমান্বয়ে রানার্স আপের হয়ে সিরিয়াল ভাই আসলে ভালো হতো। একেবারে কাঠুর দেহের অধিকারী মিনহাজ। আমি আবদার রয়েছে খেলোয়াড়দের মানসিকভাবে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি ফাইনাল মেডেল গ্রহণ করার জন্য। ক্রমান্বয়ে ফাইনাল মেডেল পরিয়ে দিচ্ছে নাজমুল, রুবেলকে মেডেল পরিয়ে দিচ্ছে শাহেদুল ওয়াহিদ সাহেব এবং জাহেদকে পরিয়ে দিচ্ছে আরমান হাবিব জুসার এবং বাবলাকে পরিয়ে দিচ্ছে সাহেব, আবু রায়াত ইফরাজকে পরিয়ে দিচ্ছে হাজি আবু তাহের বারু, শাহানওয়াজকে পরিয়ে দিচ্ছে শাহাদাত, মামুন বড়ুয়াকে মেডেল পরিয়ে দিচ্ছে চ্যাম্পিয়ন্স মেডেল। তারপর রিফাতকে পরিয়ে দিচ্ছে কামাল পাশা, তৌহিদকে পরিয়ে দিচ্ছে হাজি আবু তাহের বারু, সুব্রতারাজ ম্যাজিক মুভমেন্টকারী সুব্রতারাজকে তুলে দিচ্ছে উশেলকে তুলে দিচ্ছে জুসেফ এবং রোমানকে তুলে দিচ্ছে শাহাদাত, রায়হানকে তুলে দিচ্ছে জুসেফ, সাইমনকে তুলে দিচ্ছে শাহাদাত। আরো একটা দেখতে পাচ্ছি বৃহত্তর পেতা সদর পাড়া সাম্প্রতিক আর একটু দূরে যাও বৃহত্তর পেতা সদর পাড়া সাম্প্রতিক ক্রিকেট টুর্নামেন্ট 2025 ও 26 মেগা ফাইনালে একদিকে অংশগ্রহণ করছিল আবরার রয়েলস এবং ইয়াংস্টার পিএসপি কে 6 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আবরার রয়্যালস। আমি রানার্স আপ দল ইয়াংস্টার পিএসপি কে ট্রফি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ইয়াংস্টার পিএসপির অধিনায়ককে রানার্স আপের ট্রফি তুলে দিচ্ছে হাজি আবু তাহের বারু। রানার্স আপ ট্রফি গ্রহণ করছে শাওন। আমি করতালি দিয়ে অভিনন্দন জানাতে সবাইকে অনুরোধ জানাচ্ছি। শাওন রানার্স আপ ট্রফি গ্রহণ করছে ইয়াংস্টার পিএসপি শাওন। এখন টুর্নামেন্টের সেরা মুহূর্ত দীর্ঘ প্রতীক্ষার পর যারা মানে যে ট্রফিটা নিতে চেয়েছিল দলগুলো, সেই দলগুলোর মধ্যে অন্যতম আবরার রয়্যালস টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় চ্যাম্পিয়ন্স ট্রফি গ্রহণ করার জন্য আমি খেলোয়াড়দের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ট্রফি তুলে দেবে প্রধান অতিথি শাহাদুল ওয়াহিদ সাহেব, হাজি আবু তাহের বারু, জুসেফ, কামাল পাশা। চ্যাম্পিয়ন্স ট্রফি গ্রহণ করছে আবরার রয়্যালস। অভিনন্দন জানাচ্ছে এবং করতালির মাধ্যমে তাদের অভিনন্দন জানাচ্ছে। অভিনন্দন আবরার রয়্যালস টুর্নামেন্টের শিরোপা প্রদান করে। ধন্যবাদ। পেটা সদর পাড়া সম্প্রতি ক্রিকেট টুর্নামেন্ট 25 ও 26 মেগা ফাইনাল এখানে সমাপ্তি। দর্শক, এতক্ষণ আপনারা যারা রানার্স স্পোর্টস এর সাথে যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হারিয়ে দিলাম তো যারা এতক্ষণ যুক্ত ছিলেন রানার্স স্পোর্টস পেজে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের খেলাটি এখানে সমাপ্ত ঘোষণা করলাম। খুদা হাফেজ। মোবাইল হারে তো মোবাইল হারে দিয়ে